আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এটা আজকে বাজার নিয়ে এসেছিল। আর কি বাজার নিয়ে এসেছে, আজকে হচ্ছে বাচ্চাদের বাবার ছুটি ছিল, তো সে বাজার নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে ঝিঙ্গা, কাঁচকলা, কুশি। তো এইগুলাই আর কি আজকে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করব আজকে দুপুরে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চিংড়ি মাছগুলো কীভাবে পরিষ্কার করে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর চিংড়ি মাছের একটা শিরা থাকে, তো ওটাও আমি বের করে নিচ্ছি আর খুবই সহজে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি আপনারা আরও সহজভাবে পরিষ্কার করতে পারেন, সেটাও আমাকে শেয়ার করতে পারেন। এই যে আমি চিংড়ি মাছটাকে কেটে মাথার ওই অংশটা থেকে ফাঁকা করে নিয়ে শিরাটা টান দিলে বেরিয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ আর কি পরিষ্কার করে নেব। তো এইভাবে আমার কাছে সহজ মনে হয়। যদি আপনাদের কাছে আরও সহজে পরিষ্কার করতে পারেন, তো সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। চিংড়ি মাছগুলো সব প্রায় পরিষ্কার করা শেষ। আর এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো। তো বাচ্চারা ছোট, সেজন্য বেশিরভাগ বড় মাছই নিয়ে আসে, কেটেই নিয়ে এসেছিলো। তো ওটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি আর কাঁচকলা কেটে নিয়ে তাতে হলুদ মাখিয়ে রেখেছি। এখন শিলপাটায় সব পেঁয়াজ রসুন বেটে নিয়ে আর কি চলে এসেছি চুলায়। একেবারে কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে হচ্ছে বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো ওইটা আর কি দিয়ে দিব। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে লবণ, তারপরে হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি হচ্ছে সামান্য একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায় সেজন্য। আর চিংড়ি মাছটা না জালে দিলে হচ্ছে শক্ত হয়ে যায়, তো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো এর ভিতরে আমি হচ্ছে এই যে ঝিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মাছ আর ঝিঙ্গা একসঙ্গেই কষিয়ে নিচ্ছি। এতে দেখা যায় কি মাছটা আর কি গলবে না আর ভেঙেও যাবে না, আর দুইটা তরকারির টেস্টটাও ভালোই আসবে। ঝিঙ্গা কিছু সময় কষাতে কষাতে দেখবেন পানি ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। এই পর্যায়ে আগলা করে দেখছি কি অবস্থা। আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না, তো ঝিঙ্গা কেমন সিদ্ধ হয়েছে আর হচ্ছে তরকারিটা লবণ টেস্ট করে দেখব, এটা লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে। তো এখন হচ্ছে আমি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে ঝোল শুকাবো না, সামান্য গা মাখা একটা ঝোল রাখবো, এতে তরকারিটা খেতেও মজা হবে। এই তো এই পর্যায়ে এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি হয়ে গিয়েছে।
তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন এর ভিতরে আবার কাঁচকলা রান্না করব। তো সে কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলার উপর দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম মানে তেলটা ভালোই গরম করব, যেহেতু মাছ ভাজি করে নেব আজকে। সব মেয়ে দার্জিলিং ফেলতে চা পাবে। এখন কাঁচকলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর কাঁচকলা হচ্ছে ভালো করে কষানো হলে খেতেও মজা হবে। আর আমি এতে কী কী দিয়েছি তা তো দেখতেই পেলেন, তারপরও আরেকবার বলে দিই। আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, আর সেইটা মশলা কষিয়ে তারপর লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। আর এই তো কাঁচকলা দেখেন কষাতে কষাতে মানে সিদ্ধ হয়ে এসেছে, এরকম একটা হাফ সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি এর ভিতরে হচ্ছে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি হচ্ছে, এই সাইডে আমার বড় ছেলে কি করছে সেটা একবার দেখায়। ওর আজকে ছিল ড্রয়িং ছিল স্কুলে, তো স্কুল থেকে এসে কি আঁকা শিখিয়েছে সেটা আর কি ট্রাই করছে এখন বাসায় বসে। হয় কি ও স্কুল থেকে এসে যেটা শিখে আসে সেটাই এসে বাসায় একবার ট্রাই করে যাতে ওর মনে থাকে সেজন্য। তো এদিকে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, আর এই যে ভাত রেডি, তরকারিও সব কিছু রেডি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।